রাম রাম প্রিয় দর্শক ভাই বন্ধু ফ্রেন্ড, যাই তুমি মানো না কেন আমাকে। সো ভালো থেকো, সুস্থ থেকো, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে, সো আশা করি ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমি কিছু কথা আলোচনা করতে চাই তোমাদের সঙ্গে। বেসিক্যালি আমি ডেইলি, প্রতিদিন, এভরিডে তোমাদের সঙ্গে কিছু নতুন তথ্য নিয়ে আলোচনা করি। সো আজকেও সেরকম কিছু তথ্য নিয়ে আলোচনা করব। আসলে আমাদের জীবনটা কি দিয়ে তৈরি? পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। জীবন সমেত আমাদের দেহ, জীবন সমেত আমাদের দেহ, আমাদের দেহটা কি দিয়ে তৈরি? পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। কিন্তু আমরা কোথায় তার মধ্যে? আমরা কোথায়? ওয়াই হোয়ার 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 ওয়াই না হোয়ার আমরা কোথায়? আমরা কোথায়? আমরা কোথায়? আমরা এই দেহের মধ্যে, কিন্তু আমরা জানি না আসলে আমরা কোথায়। আমরা জানি না আমরা আসলে কোথায়। সো আমাদের বেসিক্যালি দেখতে হবে যে আমরা আসলে কি, আমার আমিটা কোথায়। আমিটাকে যতক্ষণ খুঁজতে না পাই ততক্ষণ থামবো না, খুঁজে যাব। সে ভক্তির মাধ্যমে, সে কর্মের মাধ্যমে, যেরকম মাধ্যমে, কিন্তু আমার আমার খোঁজ করতে হবে কি, আমিটা কোথায়, আমার আমিটা কোথায়। তো খোঁজো আমিটা কোথায়। সো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে তোমরা যে যেখানেই আছো না কেন, যে যা কর্মই করছো না কেন, নিঃস্বার্থভাবে করো। তোমার এই জন্ম নিয়েছো মানে তোমাকে কিছু করতে হবে, সেই উদ্দেশ্যে তুমি কাজ করো। তুমি এটা উদ্দেশ্যে কাজ করো না যে নিজের লোভ, লালসা, মোহ এইসবের ফুর্তি হেতু তুমি কিছু করো না। তোমার জাস্ট জন্ম হয়েছে, কিছু করতে হবে পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য, পরিবারকে চালানোর জন্য। সো দ্যাটস ইট, ওকে। কিন্তু তুমি স্বার্থ নিয়ে কিছু করো না, তাহলে তোমাকে হয়তো তুমি আজকে স্বার্থ নিয়ে যেটা করলে তুমি হয়তো সেখানে সফল হয়ে গেলে, কিন্তু কিন্তু 5 বছর পর, 10 বছর পর তুমি এমনভাবে নিচে পড়বে না, সেখান থেকে উঠতে আর পারবে না। সো তুমি যে ভাবছো আমি তার কাছে ঠকিয়ে ফেলেছি, তাকে ঠকিয়ে দিয়েছি, সে বুঝতে পারেনি আমি তাকে ঠকাচ্ছি, তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো তুমি জীবনে ঠকবে না? সে সরল বলে ঠকে গেছে, সে বোকা নয়, সে সরল বলে ঠকে গেছে তোমার কাছে ইচ্ছে করে। ভগবান সেটা দেখেছে। তোমারও হিসাব হবে, কিন্তু এখন ঠকালে তুমি নিজেকে শক্ত করে আবার তৈরি করে নিতে পারবে। কিন্তু তোমাকে এমন সময় ঠকাবে ভগবান যেখান থেকে তুমি আর উঠতে পারবে না। ঠিক আছে? সো তুমি যে ঠকিয়ে নিজেকে বড় দেখাচ্ছ, এটা ক্ষণেকের জন্য, এটা ক্ষণেকের জন্য। এখানে একটা জিনিস তো পুরো একদম সঠিক, 100% কোনো ভেজাল নেই তাতে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে গিয়ে সুখ দুঃখ, আদি অনাদি, মিন্স অন্য কিছু, সব কিছু টেম্পোরারি। সব কিছু, সব কিছু টেম্পোরারি। পার্মানেন্ট একটা জিনিসই ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভক্তি, এটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট। আর সব কিছু হচ্ছে গিয়ে টেম্পোরারি। রাস্তার পথে চলতে চলতে বাধা তৈরি করে কিছু মোহ মায়া, সম্পর্কের মাধ্যমে, শত্রুর মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তোমাকে ওইখানে যেতে বাধা দেওয়ার সৃষ্টি করে। আর তুমি যদি এইসব কাটিয়ে উপরে উঠতে পারো, তাহলেই তুমি সেইখানে যেতে পারবে যেখানে তুমি যেতে চাও, এবং তুমি যেখানে যাওয়ার যোগ্য সেখানে তোমাকে ঠিক পৌঁছে দেবে। কিন্তু তার জন্য তোমাকে কি করতে হবে? এই যে বাস্তবতার যে মোহ মায়া, এটাকে তোমার বুঝতে হবে তৎক্ষণাৎ। তুমি এটা যদি না বুঝে সেইখানেই আবদ্ধ হয়ে থাকো, তাহলে তুমি আর যেতে পারবে না। আর এটা বিশেষ করে প্রযোজ্য হয় কাদের প্রতি বলো তো? যারা নর্মালি অন্য কিছুতে ধোকা খায় তাদের জন্য ঠিক আছে, ইটস ইটস নট আ বিগ ডিল। বাট এটা যদি হয় গিয়ে কোনো প্রেমিকার ক্ষেত্রে, ব্রেকআপ, ধোকা,
সো এদের ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে ইটস আ বিগ ডিল, কারণ এটা থেকে বেরোনো অত সহজ নয়। কেননা সে এতটাই জড়িয়ে ফেলেছে ভালোবাসায়, যে এতটাই ভালোবাসায় আসক্ত হয়ে গেছে, ওখান থেকে বেরোনো মানে কি নাম মুমকিন, মানে বেরোনো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হয়তো কারোর কৃপায়, হয়তো ভগবানের দৃষ্টিতে, হয়তো ভগবানের কৃপায় সে যদি বেরোতে পারে ওখান দিয়ে, তাহলে বেরোতে পারবে, না হলে নয়। এটাই বাস্তবতা, এটাই সত্য। সো তার মানে কি হাল ছেড়ে দেবে? না, চেষ্টা করে যাবে। তুমি ভাবছো, তোমার চিন্তা ভাবনায় এখন অনেক কিছু চলছে, কিন্তু এগুলোকে চলতে দাও ততক্ষণ যতক্ষণ না তুমি সঠিক রাস্তা খুঁজে পাও। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তুমি সঠিক রাস্তাও খুঁজবে, এমন না যে তুমি ওটার মধ্যেই ডুবে থাকবে সব সময়। ঠিক আছে, তুমি রাস্তা খুঁজবে, তোমাকে রাস্তা খুঁজতেই হবে, কারণ তোমাকে প্রুফ করতে হবে ভগবানের প্রতি যে তুমি তার যোগ্য, তুমি তার ভক্ত হিসাবে পরিপূর্ণ, তুমি ভক্তের যোগ্যতা। সো ভক্ত সে বানায়, তুমি তুমি মনে করছো কি আমি তার ভক্ত? না, ভক্ত তখনই হবে যখন সে কৃপা দৃষ্টিতে এমন কিছু ক্রিয়েট করে দেবে যে তোমার সময় ফিল হবে না তার ভক্ত আমি, সে আমাকে মেনে নিয়েছে ভক্ত রূপে। তখন তুমি আসল ভক্ত রূপে পরিচিতি পাবে। ততক্ষণ পাবে না যতক্ষণ তুমি নিজেকে বলবে আমি ভক্ত, আমি এর ভক্ত, এর ভক্ত, এর ভক্ত। ততক্ষণ তুমি পরিচিতি পাবে না। পরিচিতি তখন পাবে যখন সমাজের আরো 100টা লোক তোমার উপর আঙুল তুলে বলবে তুমি এর ভক্ত, তখন তুমি পরিচিতি পাবে, তার আগে নয়। আর এটা কার দ্বারা হয়? এটা তার দ্বারা হয় যার যার ভক্তি করছো তুমি, সেই যখন কৃপা দৃষ্টি দেবে তোমার উপরে, তখন হবে গিয়ে আসল ভক্তি, আসল ভক্ত হবে তখন, এখন নয়। সো এখন জাস্ট হচ্ছে গিয়ে তুমি নিজেকে ভক্ত ভক্ত বলে তার সামনে যাচ্ছ, তাকে প্রুভ করছো যে তুমি তার প্রকৃত ভক্ত। এবং সে যখন তার পরীক্ষায় যখন তুমি পাশ হয়ে যাবে, যখন উত্তীর্ণ হয়ে যাবে, তখন তুমি আসল ভক্তরূপে পরিচিতি পাবে সমাজের কাছে, তার কাছে এবং নিজের কাছে। এখন আমরা যতই বলি এর ভক্ত, এর ভক্ত, ভক্ত হব না আমরা। ভক্ত বললেই আমরা ভক্ত হতে পারি না। ভক্ত হতে গেলে তাকে প্রমাণ করতে হবে। সে যদি মানে তবেই আমি ভক্তরূপে পরিচিতি পাব, না হলে নয়। সো তুমি কারোর সঙ্গে তর্ক করো না যতক্ষণ না তুমি বুঝতে পারো যে সে তোমাকে ভক্তরূপে চিহ্নিত করেছে, সে তোমাকে ভক্তরূপে মেনে নিয়েছে। ততক্ষণ তুমি কোনো তর্কে যেও না। এটা অনেক বড় কথা বলে দিয়েছি আমি। এটা হয়তো বুঝতে বুঝতে আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে, হয়তো আমাদের এই জন্মে আমরা বুঝতে নাও পারি, কিন্তু হাল ছাড়বো না। ভক্ত রূপে প্রমাণ আমরা দিয়ে যাব প্রতিরূপ পদে পদে। ওকে, সো ভক্ত আমাদের হতে হবে সেই ভগবানের কাছে। তোমরা যাকে মানো তার প্রতি পুরো সম্পূর্ণভাবে উৎসর্গ করে দাও এবং তাকে বলো সে যেন তোমাকে সঠিক রাস্তায় নিয়ে আসে। দ্যাটস ইট। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। সো বাই বাই, টেক কেয়ার।